এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা তো আপনার। আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘুরাচ্ছেন? কেন? রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের রাস্তা। আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। ভাই ছেলে তুমি জানো না কে কার সাথে কথা বলে তুমি? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘুরাচ্ছে? আমাদের গাড়ি আমাদের গাড়ি একটা সাফ করে ঢুকাবো, তুমি বলো আমাদের গাড়ি এভাবে ঢুকাবে, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে, এবার তুমি কি কথা কথা উস্করা বলবো? বেয়াদব কথা। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই করি তুই হোয়াট হ্যাপেন? আপনি এভাবে করেন? আমার ইংলিশ বলে, ইংলিশের ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন। আপনাদের ইংলিশ করে বাইকের দাম কত? 2,10,000। স্যার নাস্তা করবি 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। যে কপাল বেয়াদবি করে অত বড় লোক হয়ে যেত। এনে তোর পরিবার নিয়ে সুখে থাকনে, আরো দিচ্ছি রাখ। কত হয়েছে তুমি একটা দিন? বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? কি কথা? এক্সকিউজ মি স্যার। স্যার আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেন। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। হের আমি আপনি আমাকে ফিরে যেতে বলছি? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই স্যার। মাইন্ড ইওর টাং। কে আপনি? চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানান আমার কোনো প্রয়োজন। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যান। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি নিন। এই রেস্টুরেন্টে মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক, বলুন আপনি কি বলবেন আমাকে? আপনি আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারেন, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিকের ধরনের ব্যবহার। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ বলি। Where are you? How dare you talk to me like that? ও হাসছে, শি স্মাইলিং, look at her face, she's smiling. মানে she's not taking me seriously. What happened? Yeah, that's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চা। আই এম দ্য রিয়েল ওনার অফ দিস রেস্টুরেন্ট। আপনি আমাকে দেখান কত ধানি কত চাল। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য। আনিস সাহেব, আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখে। হোপ ইউ সি ইউ সুন। পিজা মেশিন না? ভালো ডেকোরেশন সব কিছু মিলিয়ে এয়ার কন্ডিশন লাইটিং মাইটিং সব কত বা একদম বিল দিয়ে দিচ্ছি। কেমন? আপনার কথা কি কানে যায় না? আপনাকে একবার বলেছে আপনি শুনতে পাননি? শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। তাহলে আমি 25 দিয়ে দিচ্ছি। কেমন? আপনার বসের টাকায় আমি থতো মারিয়ে আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি 25 কেন 50 লাখ টাকা দিলেও আমি এই রেস্টুরেন্ট বিক্রি করবো না। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আপনি আর আপনার বসের মুখ যাতে আমি জীবনে না দেখতে পাই। বাহ না রে, আপনি খালা, আপনি বোন, আপনি সব, আপনি আমার আপনি আমার পাচ্ছেন, আপনি লজ্জা করেন না? এসব অহংকারী বেহায়া বজ্জাত লোকটার জন্য আপনি আমার পা বসছেন। ভাই বোনের পা ধরেছে, লজ্জা কিছু ভাগ্নে তো খালার পা ধরছে, কি লজ্জা? আপনার কি লাগে? আপনি নিজেকে ঠিক করে রাখেন। না না না, এখান থেকে উঠে না এখন পুলিশ ডাকবো। আপনার বসকে বলবেন আমি তন্দ্রা, টাকা দিয়ে বিক্রি করার জিনিস না। টাকা গরম অন্য কোথাও যেয়ে দেখাতে বলবেন। চেক দিয়ে দিই। Get lost right now.